चिकन नेट को हम काट देंगे। क्यों भाई, कैसे काटोगे? ये कोई पिताजी का भूमि है क्या? ये भारत का भूमि है, कोई इसको हाथ नहीं लगा पाए। নমস্কার, আমি তরুণ ঘোষ। দেখলেন হুমকিটা, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হুমকিটা দিয়ে প্রথম শুরু করলাম। যে অনেকে লিখছেন না, আমরা কিছুই জানতে পারছি না, এমন জিনিস হয়নি কখনো, এগুলো আপনি কি করে বলছেন? অনেকেই অনেক প্রশ্ন করছেন। দোষটা আপনাদের নয়, প্রথমে বলি, দোষটা আপনাদের নয়। আপনাদের মিডিয়া সম্পূর্ণ আপনাদের অন্ধকারে রেখেছে, যে দেশের মধ্যে যাতে আরো অস্থিরতা না তৈরি হয় তার জন্য আপনাদের অন্ধকারে রেখেছে। কি হচ্ছে না হচ্ছে কাউকে জানতে দিচ্ছে না। এর ফল যে কত মারাত্মক হবে সেটা আপনাদের বর্তমান সরকার বুঝতে পারছে না। মানুষের যদি একটা আন্দাজ থাকে এটা হতে যাচ্ছে, তাহলে মানুষ একটা প্রিপারেশন নেয় যে হ্যাঁ এটা হতে যাচ্ছে, আমাকে এই প্রিপারেশনটা নিতে হবে, আগাম কিছু বুদ্ধি টুদ্ধি খাটিয়ে রাখে। কিন্তু এই সরকার এমন সরকার যে দেশের মানুষকে অন্ধকারে রেখে দিচ্ছে। আমি বহু মাস আগে বলেছিলাম আপনাদের গঙ্গা এবং তিস্তা চুক্তি হবে না। এখন আপনাদের দেশে আলোচনা হচ্ছে গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি নিয়ে। অর্থাৎ আমি বলি অনেক আগে, তখন আপনাদের বিশ্বাস হয় না। এটাও বলছি অনেক আগে, কখন কি হবে কিছু বলা যায় না। এখন আপনাদের গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি নিয়ে কোনো কথাবার্তা কিন্তু নেই। আগামী গরমের সময় কি হবে না হবে তার কোনো গ্যারান্টি নেই। শেখ হাসিনা ফিরে গেলেই যে সঙ্গে সঙ্গে চুক্তি আবার নবায়ন হয়ে যাবে তারও কোনো অর্থ নেই। কিন্তু শেখ হাসিনা তিনি দেশে ফিরে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না কি হবে সেটা তো এখন অনিশ্চিত। কবে ফিরবেন তাও অনিশ্চিত। কিন্তু যেটা হবে সেটা কিন্তু আমি বলে দিয়েছি যে এটা হতে যাচ্ছে, সার্জিক্যাল স্ট্রাইকটা হতে যাচ্ছে। নইলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এত তড়িঘড়ি দুদিনের চিকেন নেক ভিজিট হতো না। আচ্ছা, গতকালকে আমি বললাম, আপনারা বিশ্বাস করলেন না, আমি মেনে নিলাম। আজকে আমি ভিডিও ফুটেজ দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিও ফুটেজ দেখুন, তারপরে আমায় বলবেন যে আমি ঠিক বলেছিলাম না ভুল বলেছিলাম, আমার খবর ভুল হয় কি ঠিক হয়। আমি আগাম বলে দিই, ঘটনা আসে অনেক পরে, আর আপনাদের দেশে তো অনেক পরে, 1 মাস 1.5 মাস বাদে আলোচনাগুলো হয়। তো যাই হোক, আপনি ফুটেজটা দেখুন। Big story we are tracking this evening, viewers. Union Home Minister Amit Shah today chaired a high-level review meeting of the strategic chicken snag or the Siliguri corridor security as well as border management. Shah, who arrived in North Bengal this afternoon, visited the BSF outpost at Jumaganj near the India-Bangladesh border and interacted with the troopers. Input suggests Shah chaired high-level meeting with top officials including Chief Secretary Manoj Kumar Agarwal, Home Secretary Sanghamitra Ghosh, BSF DG Praveen Kumar, NIA DG Rakesh Agarwal, State Police Chief Siddhnath Gupta, North Bengal IG Sukesh Jain and the Joint Director of the Intelligence Bureau, as well as others on the chicken snag, which is a vital 17 to 22 kilometer wide land strip which serves as the only terrestrial link between mainland India and the entire northeast. The corridor is wedged between 3 international borders, Nepal to the north, Bangladesh to the south and Bhutan to the northeast. এই যে চিকেন স্নেকে দাঁড়িয়ে তিনি হুমকিটা দিলেন, कुछ लोगों ने दिल्ली में তো नारे এই लगाए, হুমকিটা কাদের चिकन জন্য? नेट को हम काट देंगे। क्यों, तुम्हारा भाई? बाप का जगह है, कैसे काटोगे? बाप का जमीन कोई है। पिताजी का भूमि है क्या? ये भारत का भूमि तो है, बुझे कोई नहीं इसको हाथ তিনি नहीं কি लगा বলতে চাইছেন।
সব কথা সরকার কিন্তু दिल्ली की पुलिस ने মুখে উচ্চারণ उनको করে जेल না, की বিশেষ सलाखों করে के पीछे डाल दिया। মোদী সরকার তো নয়, इंडी আর अलायंस वाले স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একজন उनको छुड़वाने के ভারী पीछे পদের पड़े। মানুষ सुप्रीम तो कोर्ट तक बोलबेनी ना। उनके सांसद इनकी पैरवी সুতরাং करने के আপনারা लिए যারা गए, লিখছেন, मगर যারা अंत में কুমন্তব্য तो করছেন, सत्य का विजय होता है। सुप्रीम তাদের कोर्ट ने भी আমি কিছুই उनकी বলবো না। जमानत को खारिज कर दिया। ভবিষ্যতের ভোগান্তি আপনাদের আরো অপেক্ষা করছে। আর একটা খবর আগাম দিয়ে রেখে দিই, এই যে ঝপ করে চালু হলো না আপনার ট্যুরিস্ট ভিসা, ট্রিটমেন্ট ভিসা, এটা খুব শিগগিরই বন্ধ হতে যাচ্ছে। কাল থেকে শুরু হবে আমাদের বাদল অধিবেশন, মানে আমাদের পার্লামেন্টের বাদল অধিবেশন। এই বাদল অধিবেশনে একটি বিল তো আসতেই চলেছে, সেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, শর্টে যাকে বলা হয় ইউসিসি। একই দেশ একই আইন, এক দেশে দুই আইন চলতে পারে না। তার সঙ্গে যে প্রস্তাবটি বিরোধী দল সরকারের কাছে তুলছে, সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার, পাকিস্তানের মতো। আমরা ব্যবসা করব না, আমরা সম্পর্কও রাখবো না, একটা শত্রু দেশের সঙ্গে যেরকম ব্যবহার করা হয় আমরা সেরকম ব্যবহার করব। আমাদের বর্ডারটা সুরক্ষিত রাখার জন্য যা যা দরকার আমরা পাকিস্তানের মতো করে রেখে দেব। এই বিল যদি পাস হয় তাহলে আপনারা স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ বাদ দিন, পাকিস্তান কিন্তু আপনাদের থেকেও অনেক স্ট্র্যাটেজিক্যালি অনেক বেশি এগিয়ে। কারণ পাকিস্তানের ওখান থেকে আপনার ইউরোপ, বালুচিস্তান, আফগানিস্তান, ইরান হয়ে, তুর্কি হয়ে ইউরোপ চলে যাওয়া যায়। আর আপনাদের এটা তো একটা বদ্ধ ভূমি, আপনাদের যদি বঙ্গোপসাগর আটকে দেওয়া হয় তাহলে পরে আপনারা নড়াচড়া করতে পারবেন না। সেই একটি বৃহৎ দেশ, তার বিরোধী দল যখন এই বিলটি আনার জন্য প্রস্তাব পেশ করছে, সেই প্রস্তাব যদি গৃহীত হয় তাহলে আপনাদের দেশে খাদ্যশস্য পাঠানো থেকে বিদ্যুৎ পাঠানো থেকে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। আমি জানি না এই প্রস্তাব পাস হবে কি না, কারণ ভারত সরকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চায় না। এত বছর লড়াই করার পরও কিন্তু পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিল। ইমরান খানের হুমকির পর 2017 সালে সমস্ত কূটনৈতিক সম্পর্ক শেষ করে দেন। আপনাদেরও সেই অবস্থা চলে এসছে। আর একটা কথা আমি বহুদিন আগে বলেছিলাম যে তারেক রহমানকে ভারত আর ডাকবে না। এখন আপনাদের ওখানে আলোচনা হচ্ছে তারেক রহমান ডাক পাচ্ছেন না কেন, বা তিনি ভারতবর্ষে আসছেন না কেন। কারণ তারেক রহমানকে আর ভারত সরকার বিশ্বাস করে না। ন্যাড়া একবারই বেলতলায় যায়, দ্বিতীয়বার আর যাবে না। ভারত সরকার বিএনপিকে কিছুটা আস্থায় নিয়েছিল এবং কিছু সদর্থক পদক্ষেপ দেখিয়েছিল। মোদির শোকবার্তা, জয়শঙ্করের বাংলাদেশ ভ্রমণ, এই ম্যাডাম জিয়ার মৃত্যু উপলক্ষে শোক জানাতে। তা আমরা কিন্তু রাষ্ট্রদূতকে পাঠাইনি, আমরা কিন্তু আমাদের ভারতবর্ষের শীর্ষস্থানীয় একজন মন্ত্রীকে পাঠিয়েছিলাম। পরিবর্তে আপনারা কি দিয়েছেন? ভারতবর্ষকে ধোঁকা দিয়েছেন। ধোঁকা কতদিন চলবে? কোথা থেকে খাবার আনবেন, কোথা থেকে বিদ্যুৎ আনবেন, কোথা থেকে তেল আনবেন, এবার আপনারা বুঝে নেবেন কত ধানে কত চাল। আমি চাই বিরোধী পক্ষের এই যে বিলটি আজ যেটা প্রস্তাব আকারে আসছে,
বাদল অধিবেশনে আগামীকাল অধিবেশন শুরু হচ্ছে। কবে আসবে প্রস্তাবটা আমি বলতে পারবো না। বাদল অধিবেশনে 3 দিন তো শুধু অধিবেশনের বিভিন্ন দল তো বলবে, তারপর তো যার যার প্রস্তাবগুলো সমস্ত পেশ করা হবে। সেখানে বিরোধীদের প্রস্তাব যখন কংগ্রেস এবং অন্যান্য দলগুলো যেগুলো আছে ইউডিএফ মিলিয়ে তারা যখন প্রস্তাব পেশ করবে, তখন তা নিয়ে প্রস্তাবের উপর আলোচনা হবে। আলোচনা হওয়ার পর ভোটাভুটি হবে, ভোটাভুটির পর সিদ্ধান্ত হবে, তারপর সেটা বিলে রূপান্তরিত হবে এবং ইমপ্লিমেন্ট হবে। হতে হতে এখনো 3-4 মাস এখনো সময় আছে। সেই 3-4 মাসের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাবো। আপনারা শত্রুতা করে যান, আমরা দেখে যাই, সময় মতো ফল আপনারা ভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। চোখ কান খোলা রাখবেন যাতে আপনারা হঠাৎ বিপদে না পড়েন। নমস্কার।